ইয়েমেনের যুদ্ধ যেন আর কোনো পক্ষের জয়ের লড়াই নয়, বরং কোনো পক্ষই যেন পুরোপুরি জিততে না পারে সেই হিসেবেই চলছে সংঘাত। মার্কিন কৌশলবিদ এডওয়ার্ড লুটওয়ার্কের তত্ত্বের সঙ্গে মিলে যায় ইয়েমেনের এই বাস্তবতা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো সেখানে এমন এক শক্তির ভারসাম্য তৈরি করেছে যেখানে হুথিদের না জিততে দেয়া হচ্ছে, না তাদের হারতে দেয়া হচ্ছে। এক দশক আগে ২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। সানা সহ উত্তর পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এরপর থেকেই ইয়েমেনে শুরু হয় সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপ। হুথিদের সরাতে সৌদি জোট দীর্ঘ এক দশক ধরে যুদ্ধ করলেও এখন পর্যন্ত কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। যুদ্ধ শেষ হওয়ার বদলে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। হুথিদের হামলায় লোহিত সাগরে বাব আল মানদেবে বাড়ছে ঝুঁকি। পিছিয়ে নেই সৌদিও। ঝুঁকি কমাতে গড়ে তুলেছে বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোটও। তবে এখন প্রশ্ন উঠছে, কেন দীর্ঘায়িত হচ্ছে এ সংঘাত? হুথিরা কি শুধু ইরানের মিত্র, নাকি গোষ্ঠীটি পরিণত হয়েছে পশ্চিমা রাজনীতির দাবার গুঁটিতে? এর উত্তর খুঁজে পাওয়া যায় ১৯৯৯ সালের মার্কিন কৌশলবিদ এডওয়ার্ড লুটওয়ার্কের উপস্থাপিত গিভ ওয়ার আ চান্স তত্ত্বে। বিশেষজ্ঞদের মতে এই তত্ত্বের বাস্তব রূপ দেখতে পাওয়া যাচ্ছে ইয়েমেনে। তত্ত্বের মূলে ছিল কখনো কোনো পক্ষকেই জয়ী হতে না দিয়ে সংঘাতকে দীর্ঘায়িত ও স্থিতিশীল রাখা। এতে মূল লাভবান হয় বাহিরের বড় শক্তিগুলো। ইয়েমেনের হুতিদের পূর্ণাঙ্গ বিজয় হলে সৌদি আরবের ১০০০ কিলোমিটার সীমান্ত জুড়ে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাবে। এছাড়া বাব আল মানদেব প্রণালীতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়বে। এতে সবচেয়ে বেশি প্রভাবিত হবে সৌদি আরব। অন্যদিকে রয়েছে ইয়েমেনি সরকার, দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিল, বিভিন্ন উপজাতীয় ও সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্ব। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যেও ইয়েমেন নিয়ে মতপার্থক্য রয়েছে। আবার হুথিদের পুরোপুরি নির্মূল করতে গেলে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের প্রয়োজন হবে। এরপর দেশটি কে শাসন করবে সেটিও এক বড়। ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর হুথিদের লোহিত সাগর ও বাব আল মানদেবে হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি সামরিকভাবে জড়ায়। ২০২৫ সালে ওমানের মধ্যস্থতায় হামলা বন্ধ হলেও ইয়েমেন যুদ্ধের মূল সংকটের সমাধান হয়নি। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশল হতে পারে সংঘাত পুরোপুরি শেষ না করে এর সীমা নিয়ন্ত্রণ রাখা। আর সেই দীর্ঘ অচলাবস্থায় ইয়েমেনের সার্বভৌমত্ব ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, পরিণত হচ্ছে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির কৌশল নির্ধারণের ময়দানে। কাজী শাহরিন, স্টার নিউজ।